আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছেন। ইংলিশ শেখা কখনোই ভয়ের হতে পারে না যদি আপনার প্রক্রিয়াটা গোছানো হয়। আর আপনি যদি ইংরেজিটাকে ভুলভাল প্রক্রিয়া শুরু করেন তাহলে অবশ্যই ইংরেজি অনেক অনেক কঠিন লাগবে। ইংরেজি শুরু করতে হয় যদি আপনি একদম জিরো থেকে হন, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করতে হবে। ধারাবাহিকভাবে আপনাকে ইংরেজিতে টেন্স, প্যাসিভ, দেয়ার, প্রেপোজিশনস, বি ভার্বস অ্যান্ড হ্যাভ, মালিকানা বাক্য, এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। তার দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে, আপনার যতগুলো মডেল ভার্বস রয়েছে, বিশেষ করে নিড, শুড, উড, কুড, মাস্ট, ইউজ টু, এই ধরনের মডেল ভার্বসের যত সেন্টেন্স আছে ওগুলোকে আপনাকে আয়ত্ত করে ফেলতে হবে। তখন আপনার মডেল সেকশনটা শেষ হয়ে যাবে। এরপরে আপনার তৃতীয় স্টেপে যেটা করতে হবে, নন ফাইনাইট ভার্বের জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপলের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো করতে হবে। অপটেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। এছাড়াও আমাদের যে টপিকটা রয়েছে তার নাম হলো ইউজ অফ হ্যাভিং, ইউজ অফ গেট, ইউজ অফ বিকাম, এই জাতীয় সেন্টেন্স থেকে অনেকগুলো ইংরেজি সেন্টেন্স হয়, সেগুলোকেও আপনাকে ক্যাপচার করতে হবে। এছাড়াও সর্বশেষ যে গ্রামাটিক্যাল টপিক রয়েছে সেটার নাম হচ্ছে কোয়াজিটিভ সেন্টেন্স। আপনি যদি ইংরেজিতে কোয়াজিটিভ সেন্টেন্স এবং ইউজ অফ হ্যাভিং এর যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করেন তাহলে অবশ্যই আপনি আরেকটু এগিয়ে থাকবেন। এছাড়াও ইংলিশে অনেক গ্রামাটিক্যাল সেন্টেন্স স্পোকেন স্ট্রাকচার রয়েছে, গতানুগতিক যেগুলো দেখা যায় সেগুলোও আপনাকে কমপ্লিট করতে হবে। সুতরাং জিরো থেকে যারা ইংরেজিটা শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আপনারা অবশ্যই জিরো থেকে যদি শুরু করতে চান তাহলে আমি যে টপিকের নামগুলো বলেছি সেগুলোকে আপনারা প্রথমে ধাপে 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 ঘরে বসে হোক আর যেভাবেই হোক আপনি কমপ্লিট করে নেবেন। তাহলে আপনি দেখা গেছে ইংরেজিতে সেন্টেন্স বানানোর যে ক্ষমতা সেটা হয়ে যাবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ইংরেজিতে সেন্টেন্সই না বানাতে পারেন তাহলে আপনি ইংরেজি ভাষায় কখনোই পারদর্শী হবেন না। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং লেগে থাকতে হবে এবং প্রপার মাইন্ডসেট থাকতে হবে। এই জিনিসগুলি যার ভিতরে নেই সে কখনোই ইংরেজিতে একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে পারে না। এবং সর্বশেষ যে বিষয় সেটি হলো আপনাকে সেন্টেন্সকে প্যারাফ্রেজ করার ক্ষমতা এবং কমপ্লেক্স সেন্টেন্স করার মতো ক্ষমতা থাকতে হবে। এই বিষয়টার পরেই আপনাকে ভোকাবুলারি বিষয়টা আসবে। অনেকেই আছে ভোকাবুলারি শুরুতে শেখার চেষ্টা করে কিন্তু ভোকাবুলারিটা কার উপরে অ্যাপ্লাই করবে সেই বিষয়টা সে কখনোই ভাবে না। তাই অবশ্যই আপনারা যখন ইংলিশ শিখবেন সেটা যেন গুছানো প্রক্রিয়া হয় সে বিষয়ে অবশ্যই আপনারা নজর রাখবেন। কারণ গুছানো প্রক্রিয়ায় ইংলিশ শিখলে আপনি অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সেখানে পৌঁছাতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু মাঝপথ থেকে ফিরে আসতে হবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা একদমই শূন্য তাদের জন্য এই ভিডিওটি করা। আশা করছি ভালো এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আলফা ইংলিশ একাডেমির সাথেই থাকুন। থ্যাংক ইউ।